আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আজকে ফ্রাইডে আর এখন বাজতেছে সকাল 9টা 11 মিনিট। যদিও ফ্রাইডেতে খুব সকালে ওঠা অনেকটাই কষ্টকর, তবুও বাইকারদের জন্য কোনো দিনে বিরক্তিকর হয় না। আজকে এখন বের হইতেছি নতুন একটি অভিজ্ঞতা নেওয়ার জন্য। আমি এখন প্রথমে যাচ্ছি আমার গ্যারেজে, যেখানে আমার বাইক রাখা আছে। অ্যান্ড এই যেখানে হচ্ছে আমার বাইক সুজুকি জিক্সার। এটা নিয়েই আজকে আমি আমার ট্যুরের জন্য বের হব। এখন বাইকটাকে একটু হালকা পাতলা রেডি করা লাগবে। এখান থেকে বের হয়ে আমি যাব হচ্ছে মিরপুর 1 সোনি হলের সামনে। অ্যান্ড সেখানে আমার বাকি টিম মেম্বাররা আমার জন্য ওয়েট করতেছে। দেখা যাক। ফাইনালি মিরপুর 1 সোনি হলের সামনে আমার টিম মেম্বারদের সাথে মিট করা শেষ হলো। মিট করে অনেকটা ভালোই লাগছে। মনে হলো যে কিরকম আলাদা একটা অনুভূতি। আর বাইক নিয়ে গ্রুপ ট্যুরে যাওয়ার যে মজাটা, সেটা টিম মেম্বারদের সাথে মিট করার পর থেকেই অনুভূতিটা বোঝা যায়। সামনে আমাদের কিছু টিম মেম্বাররা আছে, ওনাদেরকে পিক করে দেন আমরা সাভার বাইপাইল জাপান বাইক সিটির উদ্দেশ্যে রওনা দিব। আমরা সাভার চলে আসছি। আর এর মধ্যে একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমি ঢাকা থেকে সাভার আসার সময় রাস্তায় কোনো এক কারণে ভিডিও করতে পারিনি। তবে যদি কখনো এখানে আবারও আসা হয়, তখন আমি অবশ্যই ভিডিও করতে ভুলব না। ফাইনালি আমরা জাপান বাইক সিটিতে চলে আসছি। আর আমার কিছু টিম মেম্বাররা এখানে আগেই চলে আসছে। দেন আমরা শোরুমে ঢুকি। শোরুমে ঢোকার পর এখানে রেড কুইনকে দেখতে পাই। আর ওকে দেখার পর আমার যে কি অনুভূতিটা ছিল, সেটা আর কিভাবে বলে বোঝাবো। এরপর এখানে দুপুরে লাঞ্চের ব্যবস্থা করা হয়, যার মধ্যে ছিল 1 প্যাকেট বিরিয়ানি, 1 প্যাকেট সালাদ। খাওয়া দাওয়ার পর শোরুম রিভিউ করা হয়, যেটা আমি অন্য আরেকটি ভিডিওতে দেখাবো। অ্যান্ড যারা এতক্ষণ পর্যন্ত সময় নষ্ট করে আমার ভিডিও দেখেছেন, তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।